দর্শক, চিকিৎসা অবহেলার অভিযোগে পঙ্গু হাসপাতালের সামনে বিক্ষোভ করছে জুলাই অভ্যুত্থানে আহত এবং তাদের স্বজনরা। সেখানের সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হবো আমাদের সহকর্মী মাসুদ সুমনের সাথে। মাসুদ, তাদের দাবি কি, তাদের চাওয়া কি, সেই সাথে কি তথ্য আছে সবশেষ জানাবেন আমাদের। সোহাগ, আপনি যেমনটি বলছিলেন যে তাদের কিন্তু সকালবেলা থেকে যেমনটি শুনেছি আমরা, স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন এখানে, ঠিক এই পঙ্গু হাসপাতালে যারা আহতরা রয়েছেন তাদের দেখতে এসেছিলেন, বা সাথে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাই কমিশনার। ফলে তার সাথে কিন্তু কথা বলার চেষ্টা করেছেন, এখানে যারা ভর্তি রয়েছেন তাদের কি কি সমস্যা রয়েছে কথা বলার চেষ্টা করেছিলেন। সেটি কিন্তু না শুনে চলে যাওয়ার কারণে কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে এখানে অবস্থান করেছে। আমরা সারাদিন যেমনটি শুনেছি যে তাদের যেই উন্নত চিকিৎসা দরকার সেটি কিন্তু তারা পাচ্ছে না। তারা বলছিলেন যে প্রায় 100 দিন কেটে গেলেও তাদের কিন্তু এখন পর্যন্ত সুস্থতা ফিরছে না। ফলে এইসব অভিযোগগুলো বলার জন্য তারা চেষ্টা করেছেন, সেটি না বলার কারণে, না শোনার কারণে তারা এখন যেমনটি বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টাকে এখন আসতে হবে। তারা বলছেন যে এসে তাদের সমস্যাগুলো শুনবেন, শুনে তারপরে তিনি সমাধান দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তারা আন্দোলনটি থামাবেন। আপনাদের জানিয়ে রাখি, এর আগে কিন্তু সমন্বয়ক যিনি হাসান আব্দুল্লাহ তিনি এসেছিলেন, এসে এখানে তাদের সাথে কথা বলেছেন, আহতদের সাথে কথা বলেছেন, তার চেষ্টা করেছেন দ্রুত এই আন্দোলনটি প্রত্যাহার করার জন্য, এবং তাদের যে দাবিগুলো ছিল সেটি মানানোর চেষ্টা করছেন, বা বলছিলেন যে সেটি নিয়ে কথা বলবেন স্বাস্থ্য উপদেষ্টার সাথে। কিন্তু যারা আন্দোলন করছেন আহতরা, তারা বলছেন যে না, দীর্ঘদিন কেটে যাওয়ার কারণে তারা এই আশ্বাসে তারা আর সন্তুষ্ট নন। তারা বলছেন যে তাদের উন্নত চিকিৎসা পাচ্ছেন না, পাশাপাশি যেই পরিমাণ অনুদান এসেছে বা টাকা এসেছে, অর্থ সাহায্য কল্যাণ ট্রাস্ট থেকে, সেটি কিন্তু তারা পাচ্ছেন না। যে 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, সেই 1 লক্ষ টাকাও এখন পর্যন্ত অনেকেই পায়নি। পাশাপাশি অভিযোগ করছিলেন যে আহতদের যে তালিকা করা হয়েছে সেই তালিকায় কিন্তু অনেকের নাম নেই। তারা বলছেন যে যারা ছুটিতে গিয়েছেন তাদের নাম নেই। ফলে একটি ভোগান্তি, মূলত তার ভোগান্তির তালিকাটা দীর্ঘ হয়েছে। ফলে সেটি সমাধানের পথ পাচ্ছেন না তারা। যখন সমন্বয়করা আসছিলেন, পাশাপাশি স্নিগ্ধ এসেছেন, তারাও বোঝানোর চেষ্টা করেছেন। আমরা যেমনটি দেখছি যে দীর্ঘক্ষণ পরে হাসনাত আব্দুল্লাহ কিন্তু বলেছিলেন যে তিনি উপদেষ্টার সাথে কথা বলবেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। তিনি কিন্তু এটি বলে পাশে গিয়েছেন, হাসপাতালের ভেতরে গিয়েছেন। এখন তিনি ফিরছেন, আমরা দেখছি যে গেট থেকে বের হচ্ছেন, হাসপাতাল থেকে বের হচ্ছেন, বের হয়ে এখন মূলত আবার যারা এই আন্দোলনটি করছেন তাদের সাথে কথা বলবেন। আমরা শুনেছি, আমরা যদি নিরাপত্তার বিষয়টি বলি, আশেপাশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই আহতদের নিরাপত্তার জন্য। আপনারা যেমনটি দেখছেন, এখনো পায়ে গুলিবিদ্ধ অনেকে আমরা দেখেছি এখানে। তারা বলছিলেন যে তাদের গুলি বের করা হয়নি, বা উন্নত চিকিৎসার যে ব্যবস্থাটি, সেই আশ্বাসটি তারা পাচ্ছে না। তারা এই মুহূর্তে যেমনটি বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টা যদি এখন এখানে আসেন, এসে যদি তাদের দুঃখের কথাগুলো শুনেন, তাহলে তারা চিন্তা করবেন যে আন্দোলনটি থামানোর ব্যাপারে। পাশাপাশি তারা চাচ্ছেন যে তথ্য উপদেষ্টা এবং যুব ক্রীড়া উপদেষ্টা তারাও আসুক। তারা বলছেন যে এই যে দীর্ঘ সংগ্রামের পর ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়েছে, তারপরে তারা যে আহত হয়েছে, সেই আহত তারা যে সুচিকিৎসা সেটা পাচ্ছেন না, তাদের যে অধিকার তা সেটা পাচ্ছেন না। ফলে এই সব যদি স্বাস্থ্য উপদেষ্টা না আসেন বা তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে তারা এই রাজপথে আন্দোলনটি থামাবেন না। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।